নিজের ভিডিও নিজেরা যদি দেখি তাহলে চ্যানেলের 12টা বাজে। লং ভিডিও নিজের ভিডিও নিজে দেখা যায় না। শর্টের ক্ষেত্রে কি করব? শর্ট তো আর আমাদের হাতে নাই। মোবাইলটা হাতে নিলাম, সোয়েপ করতেছি শর্ট ভিডিও দেখতেছি। শর্ট ভিডিও দেখতে হঠাৎ করে আমার শর্ট ভিডিও, আমার চ্যানেলের ভিডিও আমার সামনে এসে গেল। তাহলে কি করব? সেই ভিডিওটা কি আমি সুইপ করে দিব, নাকি 2-4 সেকেন্ড দেখবো, নাকি ফুল দেখবো? কি করলে সেটা সুরক্ষিত থাকবে? আমরা শর্ট ভিডিও নিজের ফিটে যদি আসে যায় তাহলে আমরা দেখলে ভালো, না দেখলে ভালো, নাকি সুইপ করে দিলে ভালো? ভিডিও খুবই ইন্টারেস্টিং ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, শুরু করছি মূল ভিডিওটা। তাহলে আমরা কি করতে পারি? যদি আমরা পলিসি গাইডলাইন্সে যাই তাহলে ফেক এঙ্গেজমেন্ট যে পলিসি গাইডলাইন্স আছে সেখানে যদি আমরা অল্প ভাইবে চিন্তে দেখি তাহলে ফেক এঙ্গেজমেন্টে সেখানে কি বলেছে? সেখানে এটা স্পষ্ট বলা নাই যে আপনার ভিডিও আপনি নিজে দেখতে পারবেন না। এটা কিন্তু কোনো জায়গায় লেখা নাই স্পষ্ট। কিন্তু আমরা ভাবতে গেলে কি হয়, আপনি মনে করেন একটা অ্যাডভার্টাইজমেন্টের কথা, যে একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে ইউটিউবের কাছে, যে আমার একটা অ্যাড আছে, আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করতে হয় 1 লাখ মানুষের কাছে। তাহলে 1 লাখ মানুষের কাছে যদি প্রোডাক্টটা দেখাতে হয়, অ্যাডভার্টাইজ করতে হয়, তাহলে ইউটিউব পয়সা নিল, তার বিনিময়ে আপনাকে 55% দিল, ইউটিউব 45% রাখলো। এখানে ইউটিউব তাদের সাথে ডিল হলো যে 1 লাখ মানুষকে দেখাতে হবে, কিন্তু আপনি চ্যানেল ফিটে গিয়ে আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখলেন। এখানে অ্যাডভার্টাইজমেন্টের তো কোনো লাভ হলো না। সেই জন্য এটা খারাপ অভ্যেস, এটা না করাটা ভালো। যার জন্যই চ্যানেলের 12টা বাজে বা ইউটিউব এটা খারাপ পায় আর আমাদের ইমপ্রেশন কমিয়ে দেয়, এঙ্গেজমেন্ট কমিয়ে দেয়, সব কিছু ডাউন করে দেয়। এখানে শর্ট ভিডিওর কথাটা আসলো। শর্ট ভিডিও তো আমাদের হাতে নাই। শর্ট ভিডিও যদি আমাদের চ্যানেল ফিটে এসে যায় বা আমি সোয়েপ করতেছি এখানে এসে গেল, তাহলে সেটা তো ইউটিউব নিজেই আমাদেরকে রেকমেন্ড করেছে। তাহলে এই কন্ডিশনে কী করব? এই কন্ডিশনে শর্টের ক্ষেত্রে আর লংয়ের ক্ষেত্রে একটু আলাদা। কেমন? লংয়ের ক্ষেত্রে যেমন বুঝাইলাম যে অ্যাডভার্টাইজমেন্ট সেখানে টাকা দেয়, সেই জন্যই নিজের ভিডিও নিজে দেখতে হয় না। কিন্তু শর্টের ক্ষেত্রে তো তেমন না। শর্টের ক্ষেত্রে এই অ্যালগরিদম হিসাব ধরে এরকম যে শর্টটা কতবার দেখেছে, আপনি সোয়াইপ করতেছেন, ইউটিউব নিজেই রেকমেন্ড করছে, আপনি দেখে নিচ্ছেন, কোনো অসুবিধা নাই। অবশেষে হিসাব হয় যে কতটি শর্ট চলেছে আর কত দর্শকে দেখেছে, কত ভিউ হয়েছে, তার উপরে ক্যালকুলেট করে একটা পয়সা শর্ট ক্রিয়েটরদেরকে দেয়। এই হচ্ছে বন্ধুরা সিস্টেম। শর্ট ভিডিও যদি নিজেরা দেখি কোনো সমস্যা নাই, তবে এটা স্পষ্টই বলা যায় যে নিজের ভিডিও নিজে দেখাটা একটা খারাপ অভ্যেস, খারাপ প্র্যাকটিস। এটা করতে নেই, লং কি শর্ট। যার জন্যই আমরা যদি নিজের ভিডিও নিজেরা না দেখি তাহলে বেশি বেটার বা বেশি ভালো। তো বন্ধুরা, ভিডিও আজকের মতো এ পর্যন্তই। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।